হর হর মহাদেব। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। শীতকালের দিনে সকাল সকাল প্রচুর ঠান্ডা পড়ছে আর বাইরে কুয়াশা। আর এই যে আমার সাথী এখানে দাঁড়িয়ে আছে। চলো, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। দেখতে পাচ্ছ আমার পিছনে আমার সাইকেল দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আমার কখন আমি ওকে নেবো, নিয়ে আমি বাজারে যাব। তো চলো, ভিডিও কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর আমি সময় করে একদিন তোমাদের সুন্দর কিছু জিনিস তোমাদেরকে দেখাবো, আমাদের গ্রাম অঞ্চলের কীভাবে খেজুরের গুড় তৈরি হয় সেগুলো তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থেকো, পাশে দেখো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো দৈনন্দিন নতুন নতুন জিনিস দেখার জন্য আমার চ্যানেলে। তো চলো, আজকের দিনটি শুরু করা যাক। চলো, সাইকেল নিয়ে দোকানে যাওয়া যাক। তো চলো দোকানে যাওয়া যাক, দেখা যাক আজকে কী কী কাজ অপেক্ষা করছে আমার জন্য। তো দোকানে চলে এসেছি, দেখতে পাবে দাদা এখনো আসেনি। আর কাজ আছে, একটা কাজ করতে হবে আমাকে। চলো জায়গায় বসে পড়ি, কাজটা কমপ্লিট করে নিই, কাস্টমার এখনই নিতে আসবে। আর আজকে কী কী ফোন সারবো তোমরা নিজের চোখে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আজকে কাজগুলো শুরু করা যাক। তো চলো জলদি ফোনটা রেডি করা যাক, কম্বোটা বের করে নিই। আমি তো ভেবেছিলাম কম্বোটাই পড়ে গেল, কিন্তু না। তো চলো কম্বোটা জলদি চেক করে নিই, তারপর লাগিয়ে দেব। একটাই কথা, যে কোনো ফোনে যখন কম্বো লাগাবে ভালো করে চেক করে নেবে, বাইরে দিয়ে কানেক্ট করে। তো আমিও চেক করে নিলাম, তারপর আঠা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে চারিপাশে আঠা দিয়ে কম্বোটা লাগিয়ে নিলাম। তো চলো কম্বল লাগানোর পর গার্ডারটা সুন্দরভাবে মেরে ফোনটা অন করে দেখবো যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো দেখতে পাবে অন করে দেখছি এটা পুরোপুরিভাবে কাজ করছে। আর যতক্ষণ তোমার মন না ভরবে ততক্ষণ তুমি চেক করতে পারো ভালোভাবে। তো দেখতে পাবে আমার কাছে আরেকটা ফোন চলে এসেছে, নোট 7-এর। তো চলো এটাও জলদি রেডি করে নিই। আর তো গাইস একটা কথা বলবো, ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিও কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। চলো হিটে বসিয়ে আঠাটাকে একটু গরম করে ব্যাটারি আর কম্বোটা ফোন থেকে আলাদা করে নেবো। কম্বো চেঞ্জ করার সময় এমনিও আলাদা করা যায়, কিন্তু কোনো প্রয়োজন নেই, তাতে হার্ডডির ক্ষতি হতে পারে বা হার্ডডি ব্যাকা হয়ে যেতে পারে বা অনেক রকম কিছু প্রবলেম আসতে পারে। সেক্ষেত্রে হালকা একটু হিট দিয়ে ফ্যালকম মেরে কম্বো লাগালে বা কম্বো তুললে কোনো অসুবিধা হয় না। তো গাইস কথা বলতে বলতে আমার অনেক কটা কাজ করা হয়ে গেল। দেখতে পেলে আরেকটা ফোনেও কম্বো লাগানো হয়ে গেল, গাড়াগুলো আটকে দেব। তারপর একই প্রসেস সুন্দরভাবে কম্বোটা চেক করবে ঠিকঠাক কাজ করছে কিনা। দেখতে পারলে এটা খুব সুন্দর কাজ করছে। আমার হাতে এখন একটা ফোন আছে, এটা ভিভো Y93। এই ফোনের পাওয়ার সুইচে ঠিকঠাক কাজ করছে না। ফোন লাগাতে গেলে বা পাওয়ার সুইচে একটু চাপ পড়লে ফোনটা সুইচ অফ হয়ে যাচ্ছে। তো চলো জলদি এটা ঠিক করে নেওয়া যাক। তো গাইস আমার ফোনটা খোলা হয়ে গেছে। আমি প্রথমে ভাবলাম যে সুইচ চেঞ্জ করব, কিন্তু পরে আমি পুরো পাতা ধরে সুইচটা চেঞ্জ করে দিলাম। তো এখন ফোনটা সুন্দরভাবে সেট করব। দেখতে পারলে অনেকটা হয়ে গেছে, এখন চেক করার সময় চলে এসেছে। তো গাইস চলো, সুইচ অফ খোলা হয়ে গেছে, এই যে এটা পুরোপুরিভাবে ঠিকঠাক কাজ করছে। বাড়িতে চলে এসেছি, কিন্তু আজ দুপুরে বাড়িতে খাবো না। দেখতে পাচ্ছ জামা প্যান্ট পরা হয়ে গেছে। চলো এখন খাওয়া দাওয়া আছে, যাই খেয়ে আসি। আমি বাপ্পাদা আর সোমো তিনজনে মিলে যাচ্ছি। আমার বিশাল একটা নিমন্ত্রণ আছে সেখানে। তো আমি খুব দুঃখিত যে খাওয়া দাওয়ার যে ভিডিও সেটা আমি দিতে পারিনি, কিছু মনে করো না। তার জন্য আমি অনেকটা ক্ষমা প্রার্থী। তো গাইস দোকানে চলে এসেছি, দেখতে পাবে দোকানে এসে আমি আমার কাজে বসে পড়েছি। দেখতে পাচ্ছ আমার কাছে একটা উপর সেট আছে। চলো জলদি এই সেটটা রেডি করা যাক।
ওপর যে সেটটা আমার হাতে আছে এই সেটটা আগে ছিল অন স্ক্রিন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু এখন যেটা লাগাবে সেটা অন স্ক্রিন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হবে না। একটাই কারণ, কারণ এই কম্বোগুলো মার্কেটে অনেক দাম বেশি এবং লাগানোর পরেও ঠিকঠাক কাজ করবে কি না, তাই কাস্টমার বলল যে এত বেশি টাকা দিয়ে সে কম্বো লাগাবে না। আর দেখতে পারলে কম্বো লাগানো আমার হয়ে গেছে, এটা ঠিকঠাক কাজ করছে। চলো চট জলদি এটা সেট করে দিই। ওই ফোনটা কমপ্লিট করতে করতে আমার কাছে আরেকটা ফোন চলে এসেছে। চলো এসেটটাও চট জলদি রেডি করে নিই। আর একটা কথা বলতে চাই, তোমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর ভিডিও এই পর্যন্ত দেখে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আগামী দিন এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো, কেউ ভিডিও স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক অবশ্যই করবে। তো গাইস, আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছ এই ফোনটা কাজ কমপ্লিট হয়ে গেলে আজকের শেষ কাজ, তারপর বাড়ির দিকে রওনা দেবো। তো চলো চট জলদি কাজটা কমপ্লিট করে নিই। আর একটা কথা বলবো, ভিডিও যদি এই পর্যন্ত দেখো তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো গাইস, কথা বলতে বলতে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। চলো এবার বন্ধ করার সময় চলে এসেছে। তো গাইস, আমি বাইরে বেরিয়ে চলে এসেছি, শাটার নামাবো। কিন্তু দেখতে পারলে আমি লাইট বন্ধ না করে আমি শাটার নামিয়ে দিয়েছি। তারপর লাইট বন্ধ করলাম এবং তারপর শাটার নামিয়ে দিলাম। তালা মারবে বাপ্পাদা। চলো। তো গাইজ, আমি দোকান থেকে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো আজকের ভিডিও এখানে শেষ করব। আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।